গল্পের শুরুতেই একজন রাজা তার রানীর সাথে পশুর মতো ইন্টিমেট হচ্ছে, যা বলার বাইরে। ঠোঁটে কানে সব জায়গায় ইন্টিমেট হওয়ার সময় কামড়াতো। এর নাম হলো দেবরানী। রাজার বউ দেবরানী তেলেপোকাকে খুব ভয় পেত, তাই সে বাসার সবগুলো তেলেপোকাকে মেরে ফেলতো। সিন কাট হয়। রাজা তার ছেলেকে নিয়ে বাসায় ফিরছিল, তখনই সে গাড়ির মধ্যে একটি হট মেয়ের ছবি দেখতে পায়, আর ছবিটি নিজের কাছে রেখে দেয়। গাড়ি থেকে নেমে রাম সিং প্রসাব করতে থাকে, তখনই তাদের বাসার কাজের মেয়েটিকে দেখে। রাম সিং অঙ্কুলকে একাই বাসায় চলে যেতে বলে। অঙ্কুল তো জানে বাবা কেমন। যাই হোক, এরপর রাম সিং মেয়েটাকে বলছিল, তুমি কোথায় যাচ্ছ? মেয়েটি বলে, আমার পেট ব্যথা, তাই বাসায় চলে যাচ্ছি। রাম সিং বলে, আমি মালিশ করে দেবো, সমস্যা নেই। এই বলে রাম সিং মেয়েটিকে জঙ্গলে টেনে নিয়ে ইন্টিমেট হয়, আর দূর থেকে দাঁড়িয়ে অঙ্কুল এটা দেখছিল। পরে অঙ্কুল একাই বাসায় চলে আসে। দেবরানী অঙ্কুলের পছন্দের খাবার বানিয়ে নিয়ে আসে, আর অঙ্কুলকে খেতে বলে। কিন্তু অঙ্কুল খেতে চায় না, কারণ সে কয়েকদিন পর ইংল্যান্ডে চলে যাবে। কিন্তু অঙ্কুল যেতে চাইছিল না, কারণ তার মায়ের এই অবস্থাতে তাকে একা রেখে যেতে চায় না। অঙ্কুল বলে, আমি চলে গেলে তোমার কি হবে? দেবরানী বলে, তুই চিন্তা করিস না, আমার কিচ্ছু হবে না। তখন দেবরানী বলে, মাথায় কি অবস্থা করে রেখেছিস? অঙ্কুল বলে, তেল লাগাবো। পরে দেবরানী অঙ্কুলের মাথায় তেল লাগিয়ে দেয়। অঙ্কুল বলে, মা, ইংল্যান্ডে যেতে অনেক টাকার প্রয়োজন। দেবরানী বলে, তুই টাকার চিন্তা করিস না। এই বলে গালে তেল লাগিয়ে দেয়। এইভাবে মা ছেলে কিছুটা দুষ্টুমি করতে থাকে। রাতে দেবরানী শুয়েছিল, তখন রাম সিং মাতলামি করে বাসায় ফিরে। দেবরানী রাম সিংয়ের আসার আওয়াজ শুনে কানের দুল, নাকের ফুল সব খুলে রাখে, কারণ তার সাথে তো কোনো পুরুষ ইন্টিমেট হয় না, একটা পশু ইন্টিমেট হয়। যাই হোক, এরপর রাম সিং বাসায় ঢুকে আর দেবরানীর সাথে পশুর মতো ইন্টিমেট হতে থাকে। পরের দিন দেবরানী একটি পতিতালয়ে ফোন দেয়। তাদের কথাবার্তা শুনে বোঝা যায় একসময় দেবরানী এখানে ছিল। পরে দেবরানী মহিলাটিকে বলে, ডাক্তার দেখাতে পারিস না? মহিলাটি বলে, মানুষের মৃত্যু আসলে সে এমনিতেই মরে যাবে, তখন ডাক্তার দেখালেও লাভ হবে না। আসলে মহিলাটির যক্ষার মতো একটি রোগ হয়েছিল। সে এ পতিতালয়ের সর্দার। সিন কাট হয়। রাম সিং নৌকা থেকে পড়ে যায়। আসলে রাস্তা থেকে তাদের বাড়ি আসার মধ্যে একটি বড় নদী পড়ে। এখন নৌকা হলো একমাত্র যাতায়াতের পথ। পরে রাম সিংয়ের সাথে অঙ্কুলের ক্লাসমেটের দেখা হয়, আর রাম সিং তাকে বলে, এবার যদি অঙ্কুল পাস না করে তাহলে তুই ফেল হয়ে যাবি। ছেলেটি কিছুই বুঝতে পারে না, হাঁ করে তাকিয়ে থাকে। পরে তারা সেখান থেকে চলে যায়। রাতে দেবরানী রাম সিংয়ের কাছে আসে, আর তাকে বলে, হোটেলওয়ালা এসেছিল, আপনার সাথে কথা বলবে। রাম সিং বলে, আমি একবার তাদের সাথে কথা বলেছি, দুইবার কথা বলতে পারবো না, যা এখান থেকে। দেবরানী দাঁড়িয়ে থাকলে তাকে ধমক দিয়ে যেতে বলে। দেবরানী ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন রাম সিং ঘুম থেকে উঠে একটি মেয়েকে দেখতে পায়। তার নাম হলো রেখা। সে এই বাসাতেই কাজ করবে। রাম সিং রেখাকে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে, আর রেখার সামনে গিয়ে বলে, দেবরানী তোকে ডেকেছে। আসলে এটা ছিল মিথ্যা কথা। রেখার শরীরের পিছনের সাইড দেখার জন্য সে এ কথাটি বাহানা করে বলে। পরে একদিন অঙ্কুল তার বাবাকে বলে, আমি আর আম্মু ইংল্যান্ডে চলে যাই। এটা শুনে রাম সিং খুব রাগ করে। তখনই রেখা তাদের চা দিতে আসে, আর চা দিয়ে চলে যায়। অঙ্কুল বুঝতে পারে এই রেখাই হচ্ছে বাবার পরের শিকার। সেন কাট হয়। দেবরানী রেখাকে জোরে জোরে ডাকতে থাকে। তখনই রেখা বলে, রানী, আমি কাপড় ধুয়ে আসছি। এটা শুনে রাম সিং দৌড়ে রেখার কাপড় ধোয়া দেখতে যায়। রাম সিং কী দেখছে আপনারা তো ভালোভাবেই বুঝতে পারছেন। রেখা ওয়াশরুমে চলে গেলে রাম সিং আফসোস করতে থাকে। পরে রাম সিং দেবরানীর কাছে একটি পাঞ্জাবি নিয়ে আসে, আর ইস্ত্রি করে দিতে বলে, কারণ আজ তার শহরে মিটিং আছে। রাম সিং বলে, পুরনো কাজের মেয়েটা তো ভালোভাবেই কাজ করতো, তাহলে চলে গেল কেন? দেবরানী বলে, চলে যায়নি, পালিয়ে গেছে। রাম সিং বলে, কেন? পয়সা কি কম দিতে নাকি? দেবরানী বলে, পয়সা তো কাজের জন্য দিতাম, কিন্তু তোমার সাথে যে ইন্টিমেট হতো তার পয়সা তো দিতাম না। এটা শুনে রাম সিং রেগে যায়, আর বলে, যেখান থেকে নিয়ে এসেছি সেখানেই রেখে আসবো। আর শোন, অঙ্কুলের কানে ইংল্যান্ডের কথা বলবি না, সে রাজার ছেলে, অন্যের আদেশে সে চলবে না। এসব বলে রাম সিং সেখান থেকে চলে যায়। পরে সেখানে রেখা আসে, আর দেবরানীর এত সুন্দর সুন্দর কাপড় জামা শাড়ি দেখে রেখা অবাক হয়ে যায়। দেবরানী বলে, যেটা তোর পছন্দ সেটা নিয়ে পর। রেখা একটি শাড়ি পছন্দ করে পরে, কিন্তু দেবরানী তাকে দেখে হাসতে থাকে, কারণ সে ভালোভাবে শাড়ি পরেনি তার জন্য। পরে দেবরানী নিজ হাতে রেখাকে শাড়ি পরিয়ে দেয়। এটা দেখে রেখা খুব খুশি হয়। রাতে রাম সিং মাতলামি করে বাসায় আসে, আর সে দরজার ভিতর ঢুকেই ঘুমিয়ে পড়ে। পরের দিন রেখা ঘর ঝাড় দিতে এসে দেখে রাম সিং শুয়ে আছে। রেখা খুব ভয় পেয়ে যায়, আর তাকে ডাকতে থাকে। রাম সিং কোনো সাড়া না দেওয়ায় সে যখন চলে যাবে, তখনই রাম সিং রেখার হাত ধরে বসে, কিন্তু আবারও সে ঘুমিয়ে পড়ে। পরে রেখা রাম সিংকে বেশরম বলে চলে আসে। পরে রাম সিং রেখাকে পা টিপে দিতে বলে। রাম সিং বলে, তুই তো ভালোভাবেই পা টিপে দিতে পারিস।
কোথা থেকে শিখেছিস? রেখা বলে ছোটবেলায় বাবুজির পা টিপে দিতাম, এই আর কি। রাম সিং রেখাকে বলে আরেকটু উপরে টিপে দে। রেখা হাত উপরে উঠায়। রাম সিং আবারও হাত আরেকটু উপরে উঠাতে বলে। তখনই রেখা পা টিপতে টিপতে বলতে থাকে, হুকুম রানী বাইরের দেশে যাবে? বাইরের দেশ কত সুন্দর তাই না? এটা শুনে রাম সিং রেগে রেখার কাছ থেকে পা সরিয়ে নেয়। রেখা ভয় পেয়ে যায় আর রাম সিংয়ের কাছ থেকে রেখা মাপ চাইতে থাকে। রাম সিং বলে বাইরের দেশ বাদ দিয়ে আমার এখানে মনোযোগ দে, আর তাকে অ্যালকোহল খেতে বলে। রেখা মদ খেতে গিয়ে তার জামাতে কিছু মদ ফেলে দেয়। তখনই রাম সিং রেখার জামা খুলতে বলে, কিন্তু সেখানে অঙ্কুল চলে আসে আর বলে, বাবা কেউ একজন তোমার সাথে দেখা করতে এসছে। রাম সিং চলে গেলে রেখা খুব লজ্জা পায় আর সেও ঘর থেকে বের হয়ে যায়। রাতে রাম সিং ড্রিঙ্ক করে বাসায় ফিরছিল। দেবরানী খাটে শুয়েছিল। তখনই দেবরানী বাইরের দরজা খোলার আওয়াজ পায়। কিছুক্ষণ পর দেবরানী রেখার ইন্টিমেট হওয়ার আওয়াজ শুনতে পায়। ইন্টিমেটের আওয়াজ শুনে দেবরানী মুচকি হাসে আর সে আওয়াজ শুনতে বাইরে আসে। তখনই আমরা বুঝতে পারি রেখার এডসে আক্রান্ত। আসলে দেবরানীর এটা মাস্টার প্ল্যান ছিল যে রেখাকে ও পতিতালয় থেকে এনে এই রাম সিংয়ের সাথে ইন্টিমেট করাবে, আর তাতে রাম সিংয়ের এডসে আক্রান্ত হয়ে কিছুদিন পরে মারা যাবে। কিন্তু এইভাবে আরও একটি টুইস্ট সামনে আসে। তখনই মাতাল হয়ে রাম সিং বাসার ভিতরে ঢুকে। তাহলে ঘরের ভিতরে রেখার সাথে ইন্টিমেট হচ্ছে কে? সে আর কেউ না, তাদের যুবরাজ অঙ্কুল। রেখার সাথে ঘরের ভিতরে ইন্টিমেট হচ্ছে, এটা দেখে দেবরানী পুরো হয়ে যায়। সে কান্না করতে থাকে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।